ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের 60 ডে চ্যালেঞ্জের 8 নম্বর দিন, ডে 8। তো এখন বাজে সকাল 6টা। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তার কারণটা পরে বলবো। এখন ব্রাশ করছি, ব্রাশ করে যাব ওয়েট মাপতে, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে আমি ওজন মাপিনি। তো 1 সপ্তাহে কতটা কমলো। তো আগের উইকে ছিল 75 কেজি 500, আর আজকে হলো 74 কেজি 500, মানে 1 কিলো কমেছে। তারপর ছাদে গেলাম, এত 6টা বেজে গেছে, তাও কুয়াশা, অনেক কুয়াশা হয়ে আছে। তো এখন এক্সারসাইজ করব, করে রুমে আসতে আসতে 7টা বেজে গেল। এখন মুড়ি চিবোতে চিবোতে আমি পড়তে বসেছি। তো আজকে সোমবার, আজকে ভারতের ইতিহাস 2 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স 2 ঘন্টা, ম্যাথ 3 ঘন্টা, আর তার সাথে স্ট্র্যাটেজিকে 2 ঘন্টা। এটা হচ্ছে আজকের রুটিন। তো এটা আজ করব সারা দিনে। তো এখন আমি ভারতের ইতিহাস নিয়ে বসেছি, তারপর বাকিগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। তো কাল রাতে কেন আমার আজ সকালে আমার উঠতে কেন দেরি হয়েছে সেটা আগে বলি। কাল রাতে আমি একটা মুভি দেখেছি। হ্যাঁ, তোমরা বলবে এখন কি মুভি দেখার টাইম, মুভি দেখে টাইম ওয়েস্ট করার টাইম? আমি বলবো এই মুভিটা তোমরাও দেখো, টাইম ওয়েস্ট হবে না, অনেক কিছু শিখতে পারবে এবং মোটিভেশনও পাবে। মুভিটা হচ্ছে 12th ফেল। একজন 12 ক্লাস ফেল ছাত্র কিভাবে ইউপিএসসির মতো টাফ এক্সাম ক্র্যাক করে আইপিএস হয়ে ওঠে এবং তার জীবনের প্রতিকূলতা, বাধা সব কিছুকে দূর করে কিভাবে, সেটাই এই মুভিটা শেখায়। এবং এই ঘটনাটা সত্য ঘটনা, একজনের জীবনের, একজন আইপিএস অফিসারের জীবন কাহিনী। তো তোমাদের আমি বলবো তোমরা অবশ্যই দেখো মুভিটা, অনেক বেশি মোটিভেশন পাবে মুভিটা থেকে। আর তার সাথে দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে আবার কিভাবে উঠে দাঁড়িয়ে দৌড় কমপ্লিট করতে হয় এবং সাকসেস পেতে হয়, সেইটা এই মুভিটা থেকে শিখতে পারবে। কারণ আমরা অনেক সময় ছোট ছোট যে পরাজয়গুলো, হারগুলো আমরা মেনে নিতে পারি না। তো সেটাই শিখাবে। এমনকি হেরে গিয়েও যে আবার নতুন করে রিস্টার্ট করা যায়, অন্যভাবে রিস্টার্ট করা যায়, সেটাও এই মুভি থেকে তোমরা শিখতে পারবে। তো 2 ঘন্টা টাইম লাগবে মুভিটা দেখতে, টাইম ওয়েস্ট হবে না 2 ঘন্টা। তো সেই জন্য আমার কাল ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30টা বেজে গেছিলো। আর তোমরা জানো রাত জাগলে আমার শরীর খারাপ করে, তাই আজ ইচ্ছে করে দেরি করে উঠেছি। এবং এতে আমি টাইম ওয়েস্ট করা বলছি না, কারণ এটা আমার যে দৌড়ে আমি নেমেছি বা আমরা নেমেছি, তাতে ফুয়েল হিসেবে কাজ করবে, সারা বছরের ফুয়েল হিসেবে এই মুভিটা কাজ করবে আমার লাইফে। তো সাকসেসের গল্প তো সবাই বলে, বাট ফেলিউরের গল্প কেউ বলে না। এই মুভিটা সেটাও বলেছে যে ফেল করে জীবনে সাকসেস হতে না পারলেও কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তো তোমরাও দেখো, হাইলি রেকমেন্ড করব একটু সময় বের করে মুভিটা দেখো। আর মুভিটা ইউটিউবে পাওয়া যাচ্ছে, এমন কোনো ইয়ে মানে কোথায় থেকে দেখব, কি করব, এটা খুঁজে বেটাতে হবে না। ইউটিউবে 12 ফেল মুভি বলে সার্চ করো, চলে আসবে। তো আজ আমি ভারতের ইতিহাসে সিন্ধু সভ্যতা পড়ছি, আর ম্যাথে করব আজকে। এখন ম্যাথ করছি, দুপুরে ছাদে এসেছি, রোদে বসে ম্যাথ করছি। তো ম্যাথ 3 ঘন্টা করব।
আর তারপরে বিকেল হয়ে গেছে, নিচে নেমে আসলাম। তো বিকেল হয়ে এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা পড়ে নিচ্ছি, আর রাতে পড়বো স্ট্যাটিক জিকে। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর জোর কদমে পড়াশোনা করো, কেউ কিন্তু ফাঁকি দেবে না। আমিও চেষ্টা করছি ফাঁকি না দেওয়ার। তো দেখা যাক, রেজাল্টের আশা এখনই করছি না, যা হবে দেখা যাবে। যদি সাকসেস পাই তাহলে তো খুব ভালো, আর যদি সাকসেস না পাই তাহলে আবার নতুনভাবে উঠে দাঁড়াতে হবে। আর সেটা আমি মুভিটা দেখে শিখেছি, যে সাকসেস না পেলে কিভাবে উঠে দাঁড়াতে হয় এবং নিজেকে রিস্টার্ট করে আবার জোর কদমে প্রিপারেশন শুরু করতে হয়। তো আর তার সাথে তোমাদের বলি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে কিন্তু ভুলবে না তোমরা। আমিও মাঝে মাঝেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল সব কিছুরই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সায়েন্সের কোয়েশ্চেন, সেগুলো আমি চেক করছি, ইন্টারনেটে খুঁজে খুঁজে বের করছি, বের করে সেটা আমি সলভ করার চেষ্টা করছি। আর এমসিকিউ সলভও করছি, কারণ শুধু থিওরি পড়ে এমসিকিউ কেমন আসবে সেই ধারণাটা হবে না। তো এমসিকিউ সলভ করাটাও প্রয়োজন। আর মক টেস্টের কথা তো বলেছি, আমি রবিবার মক টেস্ট দিচ্ছি, তো সেটা তোমরাও চেষ্টা করো। আর এইভাবেই যতটা পারা যায় এগিয়ে নিতে হবে, থেমে গেলে চলবে না। থেমে গেলেই নিজের কাছে মানে পরীক্ষার হলে গিয়ে যাতে মনে না হয় যে না আমি চেষ্টা করিনি বা আমি পড়াশোনা করিনি, সেই জন্য আমি পারছি না। কোশ্চেন হার্ড বা ইজি যাই হোক, যাতে আমি পরীক্ষায় পাশ করি বা ফেল করি, যাই হোক, যাতে নিজের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকে যে না আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটা যাতে মনে না হয় যে না আমি হয়তো আরেকটু চেষ্টা করলে বা আরেকটু পড়াশোনা করলে আমি হয়তো এটা পারতাম বা এটা করতে পারতাম, এরকম যাতে মনে না হয় সেইভাবে প্রিপারেশানটা নিতে হবে। এবং আমি চেষ্টা করছি সেভাবে প্রিপারেশান নিতে। পরীক্ষার হলে গিয়ে অনেক সময় মনে হয় যে ইস, এটা যদি একটু পড়ে আসতাম তাহলে পারতাম। তো সেই জিনিসটা যাতে না হয়, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর আমি তোমাদের তো বলেই দিয়েছি কোন কোন সাবজেক্ট, কোন কোন টপিকগুলো আগে পড়তে হবে, তো তোমরাও সেটা আগেই পড়ো। আমিও চেষ্টা করছি সেগুলো আগে কমপ্লিট করার এবং রিভাইজ করার। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আগের দিন যেটা পড়ি সেটা পরের দিন একবার করে চোখ বুলিয়ে নিই, যাতে ওটা ভুলে না যায়। তো তোমরাও এটাই করবে, কারণ যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে। বেশি না, আগের দিন যেটা পড়েছো সেটা পরের দিন পড়া শুরু করার আগে একবার করে রিভাইজ করে নাও, একবার করে শুধু চোখ বুলিয়ে নাও, তাহলেই দেখবে ওই জিনিসটা আর ভুল হবে না। যদি কোনো কিছু মিসও হয়ে যায় পরের দিন, যদি ভুলেও যাও, তো সেটা আবার রিকল হয়ে যাবে মেমোরিতে, সেটা থেকে যাবে। তো আজ রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে এখন। আমি আর বেশি কথা বলবো না। এখন আমি স্ট্যাটিক জিকে আর কয়েকটা পড়ার আছে, তো সেগুলো পড়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে।